বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর বাস্তু অনুষ্ঠান আমি আপনাদের উদ্দেশ্যে শুরু করছি। তো আজকে অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকে অনুষ্ঠানটি করব আপনার বাস্তুতে কেউ কোনো কিছু তন্ত্র জাতীয় ক্ষতি করলে কি করে বুঝবেন আপনি। খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনারা মন দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, ছোট্ট অনুষ্ঠান। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু সহযোগিতা পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন। যাই হোক, কথা না বাড়ি চলে আসছে মূল আলোচনায়। বাস্তুতে কেউ যদি কোনো রকমের তন্ত্র জাতীয় ক্ষতি করে কি করে বুঝবেন? 1 নম্বর, বাস্তুতে কেউ যদি তন্ত্র জাতীয় যদি ক্ষতি করে তাহলে আপনারা বুঝবেন সবার প্রথমে আপনাদের বাড়িতে শান্তি থাকবে না। 2 নম্বর, বাড়িতে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না, সবার মধ্যে একটা মানসিক যন্ত্রণা থাকবে। 3 নম্বর, যদি বাস্তুতে কেউ যদি তন্ত্রোক্ত ক্ষতি করে থাকে বাড়িতে ঝুল বেশি পড়বে। 4 নম্বর, যদি বাস্তুতে কেউ যদি তন্ত্রোক্ত ক্ষতি করে থাকে তাহলে আপনার বাড়িতে আপনি নিজেই আর্থিক সমস্যায় প্রচণ্ড ক্ষতি হয়ে পড়বেন প্রচণ্ডভাবে। মাসে মাসে আপনি যদি 50,000 টাকা যদি ইনকাম করেন তাহলে কিন্তু বাস্তুতে আপনার কিন্তু টাকা পয়সা কিন্তু ডুবিয়ে কিন্তু ঘরে বসে থাকবেন আপনি। তাহলে কি করবেন? আরও অনেক সমস্যা হয় দর্শক বন্ধু। বাস্তু থেকে যদি তন্ত্রকে যদি ক্ষতি করে দেখবেন বাচ্চারা দেখবেন ম্যাক্সিমাম দেখবেন শরীর খারাপে ভুগবে। এই সকল সমস্যার মধ্যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার সকল সমস্যার মধ্যে সবকটা সমস্যা কি হয় না? তন্ত্র জাতীয় মানে কতটা ক্ষতি করেছে জেনে দেখে নিন। এখানে যে বোর্ডে আমি লিখছি, ধরুন 80 ভাগ ধরুন তন্ত্র করেছে, তাহলে আপনারা 80% সমস্যা হবে। কেউ যদি 20% তন্ত্রোক্ত ক্ষতি করে থাকে তাহলে 20% আপনার সমস্যায় ভুগবেন। কেউ যদি কেউ যতটা ক্ষতি করবে ততটা আপনারা সমস্যায় ভুগবেন। কারোর একটা সমস্যা হতে পারে, কারোর 2টো সমস্যা হতে পারে, কারোর সবকটা সমস্যা হতে পারে। সেটা কতটা পরিমাণ ক্ষতি করেছে, কারো যদি 10% ক্ষতি করে থাকে অল্প কিছু ফেলে যোগটোক ফেলে তাহলে কিন্তু তার কিন্তু ক্ষতিটা কম হবে। সেটা কিসের দিক থেকে হবে? সেটা হচ্ছে মানসিক দিক থেকে ক্ষতি হবে। মানে রেগে গেলে হঠাৎ করে গরম হয়ে পড়বে, মাথা ঠিক থাকবে না, মারার পর্যন্ত করে দেবে। তো যাই হোক, যাদের বাস্তুদের সমস্যা চলছে আমি একটা কথা বারবার করে বলি দর্শক বন্ধু, বেকার টোটকা টিপস বাস্তু বিচার না করিয়ে করবেন না। সত্যি কথা বলতে গেলে টোটকা টিপস কখন কাজ করে জানেন? যখন আপনার বাস্তুটা কেউ বাস্তু বিচার করে কোনো বাস্তুবিদ বলে দিল যে আপনার বাস্তুর এই সমস্যা আছে, আপনারা এই গ্রহের টোটকা টিপস করুন, তখন ঠিক আছে। আরে টোটকা টিপস কোন গ্রহের করছেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা বলতে পারবেন না। স্যার টোটকা টিপস করছি, আর বেকার কোন গ্রহটা টোটকা টিপস করছেন, কতটা খারাপ আছে কিছু জানেন না, না জেনে রোগ না জেনে ওষুধ খাচ্ছেন, বেকার ক্ষতি করবে, দরকার নেই। সবার প্রথমে বলবো যদি উপায় চান, সবার প্রথমে বলবো সঠিক আছেন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান। যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি বাস্তুবিদ হিসাবে বাস্তু বিচার করে থাকি। এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696 9433811696। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের বাস্তুতে কেউ তন্ত্রোক্ত কেউ যদি ক্ষতি করে থাকে, সেইটা কাটান আমরাও করে থাকি। আর তা আপনারা যদি মনে হয় যে কোনো ভালো জ্যোতিষ বা বাস্তুবিদ আপনাদের কাছে আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে একটা কথা প্রোগ্রামের শেষে বলে রাখি, সঠিক বাস্তুবিদ সঠিক জ্যোতিষ কাদেরকে জানেন, কি করে চিনবেন জানেন? যে জ্যোতিষ যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, আপনাদের ফ্যামিলির সমস্যাগুলো বলে দিতে পারবে, সেটি সঠিক জ্যোতিষ সঠিক বাস্তুবিদ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।